ব্রেকফাস্ট মানে নাস্তা, দুপুরে হয় লাঞ্চ তার মানে দুপুরের খাবার কি, আর রাতে হয় ডিনার। এটা রাতের খাবার কেন বলেছি? রাসূল বলেছে জান্নাতের বাগানে যারা আসে, আসার পরে তারা যেন জান্নাত থেকে ফল খেয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নহরের ফতুল জগৎ করলেন ও জানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। এই পিসিটি তো ঘুমায়, তাবারক আছে? তাবারক আছে না মাহফিলে? তাবারক নাই? এক আছে? নাই নাই, একদম ঠিক কাজ, একদম ঠিক কাজ, আমার পছন্দ হয়েছে। তাবারক ছাড়া মাহফিল মানি ইমানি পরীক্ষার মাহফিল, কথা কয় না? তাবারক ছাড়া মাহফিল মানি ইমানি পরীক্ষার মাহফিল। আর তাবারকওয়ালা মাহফিল এখানে হজবরল আছে, আছে না নাই? আরে জোরে আছে। যাই হোক, তাবারক নাই তারপর আপনারা বসছেন, এটার জন্য আপনাদেরকে স্পেশাল ভাবে আমি মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আল্লাহ যেন জিকির করা দেখলে মানুষ তোমাদেরকে যেন পাগল বলে। কারণ পাগলের মতো জিকির করো, এই কারণে পৃথিবীর যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। এই যে আমি দুরূদ পড়েছি, আপনারা পড়েন না, ছোট্ট দুটো হাদিস বলি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জুমার দিনে কেউ যদি প্রাণের নবীর সাথে প্রেমে ডোরে লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে বন্ধু দাইলাত শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলবো আজকে কিশোরগঞ্জ সাইডদার গাবতলা যুব সমাজের উদ্যোগে জান্নাতের বাগান সাজানো হয়েছে। ওই সাইডদার গ্রামের মানুষ, আমি আপনাদেরকে বলবো যেই ব্যক্তি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তারপরে সুবহানাল্লাহ বলাইতে পারি নাই আপনাদেরকে, অনেকেই বলতে পারেন নাই। সুবহানাল্লাহ আপনার পাপ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, মোচন হয়ে যাবে, আমল নামাটা পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এখানকার মানুষের কাছে আমার মনে হয় জান্নাতের টিকিট আছে, আর যে চিকন চাকন রাস্তা আমার মনে হয় আজরাইল আসতেও পারবেন আপনাদের কাছে। আসতে পারবে না? আজরাইল আসতে পারবে? আমার চাচাই কয় পারবো, হাসিটা সেই রকম হয়েছে, বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার আঙ্কেল, চমৎকার হয়েছে। আরে ভাই তোমাদের মতো বলদ
আমি বাংলাদেশে কমে দেখছি কিছু বলদ আছে হুতুম পেঁচার মতো বসে রয়েছে, এটি দেখবেন কয়েকদিন পরে দেখবেন হার্ট অ্যাটাক করে নাই। মানছি বলবে হ্যাঁ কি হয়েছে, কবে স্পট ডেড। কেন? হার্ট অ্যাটাক। কেন হার্ট অ্যাটাক করবেন? এটা পেঁচার মতো থাকে সারাক্ষণ, ফ্রি না। আল্লাহর হাবিব বলেছে হাসি খুশি থাকো, ফ্রি থাকো, দুঃখ সুখ মানুষের সাথে শেয়ার করো, আনন্দের সাথে জীবন যাপন করো, অসুখ বিসুখ তোমাকে টাচ করবে না। আর যেটা দেখবেন সবসময় দেখবেন একটু বারবার মানে ভাব দেখায় চলে, এটা দেখবেন হঠাৎ করে একদিন নাই। আর এটা চলে গেল মানুষ কোনো আফসোস করে না, আর এটা চলে গেছে একটা বোঝা পাতলা হইছে। আর যেটা হাসি খুশি ফ্রি মানুষের সাথে একদম উইলিংলি মেলামেশা করে মানুষ বাড়িতে ভিড় জমায়, ওই লোকের এই যে হুচট খাওয়ার ব্যথা তার শুভাকাঙ্ক্ষীদেরকে দেখে অটোমেটিক্যালি চলে যায়। এই জন্য রাসূল বলেছে তোমরা কি থাকো, কি থাকো, হাসি খুশি থাকো। এটা আল্লাহর রাসূলের কথা, আমার বানানো কথা নয়। আর জিকির করেন না কেন? সায়েন্টিফিকদের কথা আর কি, আপনার জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ। আপনি যত জিকির করবেন হার্ট তত ভালো থাকবে, আর একটা মানুষের হার্ট যত ভালো থাকে সে তত সুস্থ। এই মেয়ে আপনারা মুখ বন্ধ করে রাখছেন কেন? ঠিক বলতে পারেন না? পারেন? হ্যাঁ, আপনার এই মুখ দিছে কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, বিয়ের বাড়ি যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? তো খাবার কি দিয়ে খাবেন মুখ ছাড়া? কথা বলে না। এরপরেও তো হাসে না, এরপরেও হাসে না। মুখ ছাড়া কি খাওয়া যায়? খাবো, কথা বলবো, সবই করব, তবে আগেরটা আগে করব, পরেরটা পরে করব। আজকে এই মুহূর্তে আপনাদের জন্য ইমানি পরীক্ষা। এই মুহূর্তে আপনাদের এই সাইদার গ্রামের মানুষের উচিত হলো সবাই জান্নাতের বাগানে চলে আসা। আজকের জন্য ঘুম আপনাদের জন্য ফরজ নয়। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। পানি কিল্লাই আনছো? আল্লাহ আই খাইতেন না, বাড়ি লই যাও, যাও নিচে রাখো। বেড়া তোর মাইক দেহি, তোর বাড়ি দেহি, আর এমনি গলা শুকাই গেছে। না না আই কি কইছিনি কিছু করার আছে? আই নিজে তো দেহি কিছু করার নাই, যে কি হো, ঠিক না? আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে জিকির করতে বলেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তা আপনি যে জিকিরের সময় বুট খান, আপনি যে জিকিরের সময় পান খান, চা খান, কফি খান, মায়ের একটাও মাটিতে পড়বে না, সবগুলো পিঠে। কি এমন মায়ের খবর কি কিছু জানেন আপনি? আমি তো সিসি ক্যামেরা দেখলে ওই রাস্তায় ভুলেও যাই না। আল্লাহ কত বোকার বোকা, এদেরকে বিবেক দিয়ে সেন্স দিয়ে এদেরকে পৃথিবীতে পাঠাইছি। ওরা গাছের আগায় সিসি ক্যামেরা, ওইটারে ভয় পায়, কিন্তু নিজের সাথে যে এক্সাক্ট যেই সিসি ক্যামেরা আছে সেটার কথা একবারও ভাবে। আপনি যদি নিজে মানুষ হতে পারতেন, অটো আপনার বাচ্চা মানুষ হয়ে যেত। আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, আগে নিজেকে অ্যাক্টিভ করতে হবে, আগে নিজেকে সেন্স এবিলিটি পারসনদের মতো করে নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে। এই আমি আবারও বলছি, আপনারা মুরব্বী যারা কয়েকজন দায়িত্বে থাকেন, মাহফিলের সওয়াব পাবেন। শুধু এখানে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে সেই দিকে খেয়াল রাখেন। আমি যে একটু আগে দুরূদ পড়লাম, আপনারা পড়ছেন? দুরূদ পড়েন নাই? যায় 2-4 জন পড়ছেন, আর বাকি তারা একবারে চুপচাপ। আল্লাহর নবীর দুরূদ পড়ার পরে যার জবান বন্ধ থাকে, তার মতো কৃপণ আল্লাহর কাছে আর কেউ নাই। আর কৃপণকে আল্লাহ পছন্দ করে না। এখন আপনি বলবেন হুজুর না আমি তো কৃপণ না, তাহলে আপনি কি অহংকারী? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, ভালোবাসে না। হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারীকে আল্লাহ কিয়ামতের ময়দানে পিপীলিকা বানাবে, চারপাশ অপমান তাকে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে।
জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নাম কেউ চাই আমরা? আমরা সবাই চাই জান্নাত, চাই কি চাই না? এখন জান্নাত চাইতে হলে আগে আপনার রাসূলকে ভালোবাসতে হবে। কারণ আপনি জান্নাতে যাইতে হলে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিজ দ্য অ্যাবস্টেইন ওবিজ আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কেন জানেন? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একজন স্রষ্টা হলো রব্বুল আলামিন, সৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন। তো সেই নবীর উম্মত হতে পেরে আপনি আমি ধন্য না নগণ্য? ধন্য। মুখে ধন্য বললেই হবে নাকি রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে বাস্তবায়ন করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এখন আপনার আমার মাঝে বাস্তবায়ন আসেনি? নাই। কই? সমাজে সুদ চলে না, ঘোষ চলে না, চা দোকানে মিথ্যা কথা চলে না, নারীরা বেপরদাশীল ভাবে, পুরুষরা বেপরদাশীল ভাবে, উভয় পক্ষে বেপরদাশীল ভাবে চলে না। এখন আপনারা বলবেন, হুজুর নারীর বেপরদার খবর জানছি, পুরুষের আবার বেপরদা কি? যেই পুরুষ পোশাক পরার পরেও তার নাভির নিচের অংশটা দেখা যায় এবং পোশাক পরার পরে তার পিছন দিক দিয়ে, নাভির নিচ বরাবর পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়, ওই পুরুষও বেপরদাশীল পুরুষ। এখন ম্যাক্সিমাম যুবক, ইয়াং ম্যান বেপরদাশীল, যে ডিজিটাল জিন্স প্যান্ট পরে সামনে এবং পিছে দুইটাই ওপেনিং। কথা বল না কেন? নামাজের রুকুতে গেলে সামনের কাতারে যদি রুকুতে যায়, পিছনের কাতার দিয়ে মাশাআল্লাহ এর পিছনে সব দেখতে পায় মানুষ। কোরআনের ভাষা এটা, হাদিস না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মানুষের জন্য উত্তম পোশাক হলো মুসলমান পুরুষের জন্য তাকওয়ার পোশাক। এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা হলো ফরজ, এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এখন আসেনি পুরুষদের সেটা? ডাক দিছেননি কোনোদিন? তো মায়ের তো বাফেও খাইবো, ফুতেও খাইবো। মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। এদিকে তাকান, হাসছেন না মিয়া, হাসছেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, এই সব বাপ ছেলেকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানানো আছে, এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনের উপর রাখা হয়, পৃথিবীর মানুষ জিন হাজার চেষ্টা করলেও চুল পরিমাণ উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ বলে। ফিটা খাইবেন, এটা খাইয়ে কি আলহামদুলিল্লাহ কইবেন? কি কইবেন? কইবেন মা গো মা। কি? হ্যাঁ, পিঠা খাইয়া কি আলহামদুলিল্লাহ কও? হ্যাঁ, আরে মিয়া পিঠা খাইয়া তো আলহামদুলিল্লাহ থাক দূরের কথা, বিয়ে বাড়িতে যায় পেটটা বইরা খায়, আসার সময় চৌমুনিতে বলে তার বাড়ির খাবার ভালো হইছে না, আলহামদুলিল্লাহ তো দূরে। বলছি ঠিক। আরে রি কথা কয় না তো, আমার তো মনটা কয় এখনই নাইমা চলে যেতে। ঠিক। আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি দাওয়াতে? যায়। একেবারে 100% অপরাধ আছে না নাই? আছে। আপনাদের এলাকায় আছে? আছে। তো এই জন্য বললাম আপনাদেরকে, আমরা শুধু মুখেই সুন্নিয়ত বলি, কিন্তু রাসূলের আদর্শ আসলে কোনটা সেটা আমরা জানি। আল্লাহর হাবিব বলেছেন, একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে, দুজন যাওয়ার কোনো ইখতিয়ার নাই। যদি দুজন যাও, তাকে আগে ইনফর্ম করতে হবে, তার মানে জানাতে হবে। আমাদের অপরাধগুলো দেখেন, আমার আলোচনা এগুলো না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আবার আরেকটা বিষয় আছে, আপনি দাওয়াত রাখার পরে মিস করে এমন মানুষ আছে না? ঠিক আছে বাবা যাও, যাবো, কিন্তু দিন শেষে দেখা যায় তার দাওয়াতে যায় না। আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমার দাওয়াতে অ্যাটেন্ড করার ইচ্ছা না থাকে, তুমি আগেই তাকে না করে দাও। কারণ তোমাকে কেন্দ্র করে যে আয়োজনটা করবে সেটা নষ্ট হবে, ক্ষতি হবে, এই ক্ষতির দায় কিন্তু তুমি এড়াতে পারবে না। আছে সেই আদর্শ? আছে সেই সুন্নিয়ত? এই বাংলা কথা বোঝো না, আমি বলছি না যে স্টপ ইউর মাউথ এভরিবডি। জবানের তালা ঝুলাইতে হবে, অটো তালা, যেই তালার চাবি নাই,
তালা লাগাইতেও টিপ দেওয়া লাগে না। এই তালা ঝুলানোর জন্য শুধু আপনার প্রয়োজন কি? মেধা। এটা একটা ক্লাস, আমি আপনাদের টিচার, আপনাদের এটা মনে করতে হবে। আর যদি মনে করেন যে না আমি এলাকার মোড়ল, তা আপনি এখান থেকে মোড়ল হয়ে যাবেন, অতিরিক্ত কোনো নিয়ামত আপনার নসিবে জুটবে না। কথা কি বুঝতে পারছেন? এটা একটা ভিআইপি ক্লাস, যেই ক্লাসটা বছরে একবার সাজানো হয়। এই প্রজন্মের মানুষ, মুরব্বীরা না, মুরব্বীরা ঠিক আছে এখনো পর্যন্ত, ওনারা ঠিক থাকবে মৃত্যু পর্যন্ত। এই প্রজন্মের আমি প্রায় সময় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আরে মি আপনারা ঠিক কথা বলতে পারেন না, পারবেন কেমনে? রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তো তিতা কথা কি কেউ ঠিক বলতে পারে? পারে না। যারা পারে তারাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে he was very truthful, তার মানে এটা ফার্স্ট টেন্স। আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে। মোটামুটি মনে হয় যেটা জান্নাতের বাগান। এই যে সুবহানাল্লাহ বলেছেন, এটা কি জানেন? রাত্রে বসছেন না, এটা হলো আপনার রাতের ডিনার। ভাই আমার চাচতো ভাই বুঝে ফেলছে, কালা টুপি। সকালে